আদলু আর আদল বলা হয় ফাহুয়া তাগাইয়ুরুল লফজি মিন সিগাতিহিল আসলিয়াতি ইলা সিগাতিন উখরা, যে এক শব্দ থেকে আরেক শব্দে রূপান্তরিত হয়ে গেছে, এক শব্দ থেকে আরেক শব্দে কি হয়ে গেছে, রূপান্তরিত হয়ে গেছে। রূপান্তরিত। তাহকিকান হয়তো সেটা বাস্তবে, আও তাকদীরান অথবা উচ্চভাবে। তাহলে আদল গায়রে মুনসারিফ একটা সাবাব হলো আদল, ফাহুয়া তাগাইয়ুরুল লফজি মিন সিগাতিহিল আসলিয়াতি ইলা সিগাতিন উখরা তাহকিকান আও তাকদীরান, যে আদল বলা হয় যেটা ফাহুয়া তাগাইয়ুরুল লফজি, লফজটা পরিবর্তন হওয়া, মিন সিগাতিহিল আসলিয়াতি আসল শব্দ থেকে ইলা সিগাতিন উখরা অন্য শব্দে, হয়তো এটা তাহকিকি অথবা তাকদিরি ভাবে, হয়তো এটা সরাসরি অথবা উচ্চভাবে। ওয়ালা ইয়াজতামিউ মা ওয়াজনিল ফি'লি আসলান, আর এটা ওয়াজনে ফেলের সাথে কখনো কি একত্রিত হয় না, ওয়াজনে ফেলের সাথে কি হয় না, একত্রিত হয় না। একত্রিত হয় না। এই আদলটা ওয়াজনে ফেলের সাথে একত্রিত হয় না। ওয়ালা ইয়াজতামিউ মা ওয়াজনিল ফি'লি আসলান ওয়া ইয়াজতামিউ মা'আল আলামিয়াতি, আলামের সাথে নামের সাথে একত্র হয়। ওয়া ইয়াজতামিউ মা'আল আলামিয়াতি, ওয়া ইয়াজতামিউ মা'আল আলামিয়াতি, সেটা কিসের সাথে একত্র হয়, নামের সাথে। নামের সাথে। কারণ হলো যে দুই সাবাব, এক সাবাব থাকলে তো হইতে হবে না, আর এক সাবাব তো থাকতে হবে প্রত্যেকটা ইসিম এর ভিতরে। তো বলতেছে এই আদল যেটা কখনো কির সাথে সাথে মিলবে না, ওজনে ফেলের সাথে মিলবে না, এটা আলামের সাথে মিলতে পারে। যেমন ওমর, জুফার, এই শব্দগুলো ওমা আল ওয়াসফি, তেমন ভাবে অস্ফের সাথে মিলতে পারে, কিসের সাথে মিলতে পারে, ওয়াসফ। হ্যাঁ, যেমন সুলাসু, মাসলাসু, উখারু, জুমাউ, সুলাসু, মাসলাসু, উখারু, জুমাউ, এমন আর কি। সুলাসু, মাসলাসু, উখারু, জুমাউ, এটা ওয়াসফ। তিন, একটা গুণ বোঝাচ্ছে, মাসলাস এরকম আর কি, তিন, উখারু শেষ, জুমাউ। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা যে এটা ওয়াসফের সাথে মিলিত হবে, কি হবে, ওয়াসফের সাথে। হ্যাঁ। এরপর আম্মাল ওয়াসফু, এবার অস্ফের ব্যাপারে বলতেছে, আম্মাল ওয়াসফু ফালা ইয়াজতামিউ মা'আল আলামিয়াতি আসলান, তখন কখনো সে আলামের সাথে মিলবে না, দুই সাবাব করে থাকতে হবে না। আম্মাল ওয়াসফু, অস্ফটা ফালা ইয়াজতামিউ মা'আল আলামিয়াতি আসলান, আলামের সাথে মিলবে না, অস্ফটা কার সাথে মিলবে না, আলামের সাথে মিলবে না। আবার বলেন অস্ফটা কিসের সাথে মিলবে না, আলামের সাথে। আম্মাল ওয়াসফু ফালা ইয়াজতামিউ মা'আল আলামিয়াতি আসলান, সেটা আলামের সাথে মিলবে না, আলামের সাথে মিলবে না। তার মানে অস্ফটা কখনো নাম হবে না, অস্ফটা কি হবে না, নাম হবে না। তাহলে আম্মাল ওয়াসফু ফালা ইয়াজতামিউ মা'আল আলামিয়াতি আসলান, যে অস্ফটা এটা আলামের সাথে কখনো একত্রিত হবে না। ওয়া শারতুহু, আর শর্ত হলো আইয়াকুনা ওয়াসফান, যে সেটা অস্ফ হওয়া, অস্ফ মানে কি গুণ হওয়া, ফি আসলিল ওয়াদি'i, মূল গঠনে গুণ হওয়া, অস্ফের জন্য মূল গঠন, একবারে মূল গঠনে তাকে অস্ফের জন্য গঠন করা হয়, এরকম হওয়া। মূল গঠনে কি হওয়া, অস্ফ হওয়া, মূল গঠনে অস্ফ হওয়া। তাহলে আম্মাল ওয়াসফু ফালা ইয়াজতামিউ মা'আল আলামিয়াতি আসলান, যে অস্ফটা আলামের সাথে মিলবে না কখনোই। অশারতুহু, তার শর্ত হলো আইয়াকুনা ওয়াসফান ফি আসলিল ওয়াদি'i, সেটা মূল গঠনে অস্ফ হওয়া, মূল গঠনে কি হওয়া, ওয়াসফ হওয়া। অস্ফ হওয়া। যেমন আসওয়াদু, আসওয়াদু, আরকামু, আসওয়াদু, এবং আরকামু শব্দটা গয়রে মুনসারিফিন, এটা গয়রে মুনসারিফ হয়েছে, আসওয়াদ এবং আরকামটা কি হয়েছে, গায়রে মুনসারিফ। আসওয়াদ এবং আরকামটা গয়রে মুনসারিফ হয়েছে। এখন কথা হলো গয়রে মুনসারিফ, আপনি বললেন যে অস্ফটা কখনো আলামের সাথে মিলবে না, অথচ দেখি আমরা যে আসওয়াদ এবং আরকাম এটা দুইটা সাপের নাম। ওয়াইন সারা ইসমাইনি লিল হাইয়াতি, হাইয়াতুন মানে সাপ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা হলো
সাপের নাম হয়েছে, তা আপনি বললেন আলামের সাথে মিলবে না। তো আমরা এখানে বলবো কি এটা কেন, লিআসালাতিহিমা ফিল ওয়াসফিয়াতি, যাকে মূল গঠনের এই অস্ফের জন্য গঠন করা হয়েছে। এই আসওয়াদ এবং আরকাম শব্দটা মূলে কিসের জন্য গঠন করা হয়েছে? ওয়াসফের জন্য। পরবর্তীতে এটা একটা জিনিসের নাম হয়ে গেছে, যখন আছে না কালামিয়া, কালামিয়া, কালা, বলবেন এই কালো, এটা কিসের জন্য গঠন করা হয়েছে? মানে মানুষের নামের জন্য না ওয়াসফের জন্য? ওয়াসফের জন্য। পরে মানুষের নাম হয়ে যায় না হুম, কালামিয়া। জি উস্তাদ। আরবাউন ফি মারারতু বিনিসওয়াতি আরবাইন, হ্যাঁ, এই আরবাউন শব্দটা, আরবাইন বলতে পারেন, মাফসুসে বাদিশা, হ্যাঁ। ও আরবাউ, এই আরবাউ শব্দটা হলো কি ফি মারারতু বিনিসওয়াতি, নিসওয়াতিন আরবাইন, যে চারজন মহিলার পাশ দিয়ে আমি গেলাম। তো এই আরবাউন শব্দটা এটা কি মুনসারিফ। এই আরবাউন শব্দটা কি মুনসারিফ। মুনসারিফ। মা আন্নাহু সিফাতুন, অথচ এটা একটা গুণ বোঝাচ্ছে। চার, চার একটা গুণ বোঝাচ্ছে। অজনুল ফেইলি, অজনুল ফেইলের সাথে মিলে যাচ্ছে আদামিল আসলাতি ফিল ওয়াসমিয়াতি, কারণ এখানে মূল গঠনের সাথে কি করা হয় নাই, মূল গঠনে তাকে কিসের জন্য গঠন করা হয় নাই? অস্ফের জন্য গঠন করা, মূলে তারে কিসের জন্য গঠন করা হয় নাই? ওয়াসফের জন্য। অস্ফের জন্য গঠন করা হয় নাই। তাহলে অন্যগুলো জি, উস্তাদ, আমাদের আজকে, হ্যাঁ, অন্যগুলো আছে না? নাম্বার অন্যগুলো বলতে 3 আছে, 5 আছে। ওই একই তো, একটা হলে তো আর একটা সব। হুম। জি, আমাদের এখান থেকে আজকে পড়ার কথা। আহ, জি পড়েন দেখি, পড়তে পারবেন? উস্তাদ আমি নামাজ পড়তে যাচ্ছি। নামাজ পড়তে আরেকজন আসেন। জি ফাহমিদ ভাই আছেন? তাহলে কি ফাহিম ভাই বলবেন? ফাহিম ভাই এখানে সশরীরে উপস্থিত আছে আমার পাশে, বুঝতে পারছেন? উনি ঢাকাতে আসছেন, আমাদের মাদ্রাসায় আসছেন। তা আপনি বলেন না? হ্যাঁ, ফাহমিদ ভাই নাই মনে হয় নাকি? ফাহমিদ ভাই তো ট্রেনে ছিল, রাতের বেলা তারপরে। জি, তাহলে এখান থেকে একটু করেন দেখে, অল্প অল্প আমরা পড়ি, কালকে আর একটু বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ। أما التعنيف بالتاء فشرطه أن يكون علما আলামান আম্মা তানিসু বিত্তাই, যে তায়ের দ্বারা তানিস হলো ফাশারতুহু, তার শর্ত হলো আইয়াকুনা আলামান, এটা আলাম হওয়া। আলাম মানে কি হওয়া? নাম হওয়া। এই যে আমরা বললাম না যে তায়ের দ্বারা তানিস হতে হবে, মুয়ান্নাস হতে হবে। আম্মা তানিসু বিত্তাই মানে কি, তায়ের দ্বারা মুয়ান্নাস হবে, যে শব্দটার শেষে তা হবে, এই তায়ের মাধ্যমে এই শব্দটা মুয়ান্নাস হবে। তার জন্য শর্ত হলো ফাশারতুহু আইয়াকুনা আলামান, সেটা নাম হইতে হবে। কাতলহাতা, যেমন তলহা, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি তলহা, এখানে সরাসরি তা আসছে, মুয়ান্নাস হয়েছে এবং আলাম হয়েছে। আর শব্দের দিক দিয়ে মুয়ান্নাস, কিন্তু তলহা কিন্তু পুরুষের নাম। হ্যাঁ, তলহা কিন্তু কি নাম, এটা শব্দের দিক দিয়ে হলো মুয়ান্নাস। তাহলে কি বলতেছে, আম্মা তানিসু বিত্তাই, আম্মা তানিসু বিত্তাই, তো তায়ের মাধ্যমে মুয়ান্নাস হওয়াটা, ফাশারতুহু, তার শর্ত হলো আইয়াকুনা আলামান, সেটা নাম হওয়া। আলামান অর্থ কি হওয়া? নাম হওয়া। তাহলে আইয়াকুনা আলামান, সেটা নাম হওয়া। নাম হওয়া এটা শর্ত, নাম হইতে হবে।
তাহলে আম্মা তানিসু বিত্তাই এটা নাম হয়। তলহা ও কাযালিকাল মানবিয়্যু, মানবী যেটা হবে, একটা হলো আম্মা তানিস বিত্তা আছে না, একবার সরাসরি তায়ের মাধ্যমে মুয়ান্নাস, আর একটা হলো মানবী ভাবে মুয়ান্নাস। এই যে দেখেন তাবিজের ভিতর লেখা আছে কি ফি নুসখাতিন বা'দাহু কাযাইনাবা, যেমন জয়নব শব্দটা, জয়নব শব্দটা এখানে তো আমরা তা দেখতে পাচ্ছি না, আপনি বললেন যে তা হওয়া, কিন্তু এখানে আলাম হয়েছে জাইনাবু, জাইনাবু এটা আলাম হয়েছে এবং এটা মানবী ভাবে তা হয়েছে, এটা না দেখলেও এটা মহিলা শব্দ, এজন্য মানবী ভাবে উজ্জ্বল ভাবে হয়েছে, এটা দেখা যায় না গেলেও হবে। তাহলে এখানে আমরা কি পড়লাম, আম্মা তানিসু বিত্তাই, যে তায়ের মাধ্যমে যেটা মুয়ান্নাস হবে, আম্মা তানিসু বিত্তাই, তায়ের মাধ্যমে যেটা মুয়ান্নাস হবে, ফাশারতুহু, তার শর্ত হলো আইয়াকুনা আলামান, সেটা আলাম হবে, নাম হবে, যেমন তলহা শব্দটা এটা নাম হয়েছে। ওয়াকাযালিকাল মানবিয়্যু, তেমনি ভাবে উজ্জ্বল ভাবে মানবী ভাবে হতে পারে এই তাটা, মানবী মানে মানে যে জাইনাবু শব্দটা, যেমন জাইনাবু শব্দটা কি হয়েছে, এটা বাহ্যিক ভাবে আমরা দেখতে পাচ্ছি না তা, কিন্তু এটা মানবী ভাবে হয়েছে, এটা কি হয়েছে, মানবী ভাবে হয়েছে। সুম্মাল মানবিয়্যু ইন কানা সুলাসিয়ান সাকিনাল আওসাতি গায়রু আজামিয়্যিন ইয়াজুজু সরফুহু ওয়া তারকুহু লিআজলিল খিফফাতি ওয়া উজুদিস সাবাবাইন কাহিন্ত ওয়া ইল্লা ইয়াজিবু মানউহু কাযাইনাব সাকার মাহু ওয়া জুরু। সুম্মাল মানবিয়্যু, এই যে আরেকটা বললো না যেটা মানবী হবে, যেটা উজ্জ্বল থাকবে, যেটা আমরা বাহ্যিক ভাবে দেখতে পারবো না, যেটা মুয়ান্নাস, বাহ্যিক ভাবে এটা কি করতে পারবো না, দেখতে পারবো না, এটা মুয়ান্নাস। এই মানবীটা যদি হয় ইনকানা সুলাসিয়ান, যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, কয় অক্ষর বিশিষ্ট হয়, তাহলে আমরা পড়লাম না আম্মা তানিস বিত্তা, এটা 2 প্রকার, এটা সরাসরি দেখা যাবে হাকিকি, আর একটা হলো মানবী, দেখা যাবে না। যেমন এখানে কিছু শব্দ আছে দেখেন, হিন্দ বলেন, এখানে আপনি দেখতে পারবেন যেটা মুয়ান্নাস, এটা মানবী না, অথচ এটা মহিলার নাম। তেমনি ভাবে জাইনাবু দেখতে পাচ্ছেন, এটা মানবী। সাকারু জাহান্নামের নাম দেখতে পাচ্ছেন, মাহু দেখতে পাচ্ছেন কিন্তু এটা মুয়ান্নাস। জুরু দেখতে পাচ্ছেন না যে এখানে গোলতা আছে, কিন্তু এটা মুয়ান্নাস। তো বলতেছে সুম্মাল মানবিয়্যু ইন কানা সুলাসিয়ান, যদি সুলাসি হয়, 3 অক্ষর বিশিষ্ট হয়, হ্যাঁ, সাকিনাল আওসাতি, মাঝের অক্ষর সাকিন হয়, সাকিনাল আওসাতি অর্থ কি, মাঝের অক্ষর, মাঝের হরফটা সাকিন, তাহলে 3 অক্ষর বিশিষ্ট শব্দ হবে, আবার মাঝেরটা সাকিন হবে, যেমন দেখতে পাচ্ছি হিন্দ, তাহলে হিন্দুন, হিন্দু, তাহলে এখানে দেখতে পাচ্ছি হিন্দা, এই যে হিন্দা, তাহলে হিন্দু, এখানে 3 অক্ষর বিশিষ্ট হয়েছে, মাঝের অক্ষর সাকিন হয়েছে। গয়রু আজামিয়িন, গয়রু আজমি হওয়া, গয়রু আজমি মানে কি বলেন দেখি, কে বলতে পারবেন? আরব, আজমি মানে কি? আরব দাও, হ্যাঁ, আরব না, মানে এটা অন্য ভাষা। আর গয়রু আজমি মানে যেটা আরবি, মানে অনারবি, অনারবির বিপরীত কি, আরবি হয় না, তাহলে আজমি বলা হয় আজমি ব্যক্তি, যেমন এই যে আমরা, আমরা আরবি ব্যক্তি না, আজমি ব্যক্তি। আর আমি যদি বলি আমি গয়রে আজমি, তার মানে কি আমি অনারবি না, তাহলে আরবি। তাহলে বলতে ইনকানা সুলাসিয়ান, যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, সাকিনাল আওসাতি, মাঝের অক্ষর সাকিন হয়, যেমন হিন্দ শব্দটা। গয়রু আজমিয়িন যেটা অনারবি হয়, মানে অনারবি না, তার মানে আরবি।
ইয়াজুজু সরফুহু ওয়া তারকুহু, তাহলে এটা গায়রে মুনসারিফ মুনসারিফ উভয়টা পড়া জায়েজ আছে। গায়রে মুনসারিফ মুনসারিফ পড়া উভয়টা কি আছে? জায়েজ আছে। গায়রে মুনসারিফ মুনসারিফ পড়া উভয়টা কি আছে? জায়েজ আছে। তাহলে ইয়াজুজু সরফুহু ওয়া তারকুহু, সেটা মুনসারিফ গায়রে মুনসারিফ উভয়টা পড়া জায়েজ আছে। কেন? লিআজলি খিফফাতি, খিফফাতুন মানে সহজ, আজলুন মানে কারণ। তাহলে লিআজলিল খিফফাতি সহজের জন্য, খিফফাতুর অর্থ কি? সহজ। লিআজলিল খিফফাতি সহজের জন্য, ওয়া উজুদুস সাবাবাইনি এবং দুই সাবাব থাকার কারণে। দুই সাবাব থাকার কারণে আপনি গায়রে মুনসারিফও পড়তে পারবেন, আবার সহজের জন্য মুনসারিফও পড়তে পারবেন। যেমন হিন শব্দটা, এখানে দুই সাবাব কি কি আসছে বলতে পারবেন কেউ? যে এটা মুনসারিফ কি কেন আসছে, এটা দুই সাবাব কি কি আসছে? কে বলতে পারবেন না? জি উস্তাদ। আদল এবং অসফ। একটা হলো তানিস আর একটা আলাম না, হিন্দ, এটা মুয়ান্নাস হয়েছে না? দুই সাবাব মানে ভিতর কি, আমার তানিস বিতাই অথবা মানবী, এটা একটা মুয়ান্নাস। আর একটা কি হয়েছে, আলাম হয়েছে, নাম হয়েছে হিন্দ, মানুষের মহিলার নাম না, এটা দুই সাবাব। ওয়া ইল্লা ইয়াজিবু মানউহু, অথবা এটা গায়রে মুনসারিফ পড়া আবশ্যক, গায়রে মুনসারিফ পড়া কি আবশ্যক, অথবা এটা গায়রে মুনসারিফ পড়া আবশ্যক। যেমন জাইনাবু শব্দটা, সাকারু শব্দটা, মাহু শব্দটা, জোরু শব্দটা, এটার এই তিনটা এই চারটা আলাদা ভাবে আপনাদের আগামীকালকে আরো ভালোভাবে করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা কেন হয়েছে, এটা কেন হয়েছে, এই শব্দগুলো। হ্যাঁ, তানিসু বিল আলিফিল মাকসুরাতি, আর যে শব্দটা তানিস হয় আলিফে মাকসুরের মাধ্যমে, যেমন দেখতে পাচ্ছেন হুবলা, হুবলা অর্থ গর্ভবতী। বলেন এই গর্ভবতী কান কে? মহিলার না? পুরুষ তারা কখনোই হয় না, গর্ভবতী হয় না। বলেন, ওই যে আপনাদের একটা ঘটনা বলছিলাম মনে আছে, যে একজন পুরুষ সে সম অধিকারের পক্ষে, একজন পুরুষ কি সম অধিকারের পক্ষে। তো সম অধিকার করলে কার লাভ বেশি বলেন দেখি, মহিলার লাভ না পুরুষের লাভ? ইসলাম বলে যে মহিলা বসে বসে খাবে, বসে বসে বলতে বাড়ির কাজগুলো করবে, বাড়িরও কাজ কম এরকম না বিষয়টা। হম, তো মহিলা কি করবে, বাড়ির কাজগুলো করবে, আর পুরুষ বাইরের কাজগুলো করবে। তো সম অধিকার মানে আপনারা জানেন, ছেলের লেখাপড়ার খরচ কার উপর দেওয়া আবশ্যক, মায়ের উপর না বাবার উপর? বাবার উপর উস্তাদ। সংসার চালানো কার উপর দায়িত্ব? বাপ, বাপের। সব খরচা দিই, তাহলে মহিলার কোনো খরচ টরচ নাই, ও আরামে খাবে। তো মানুষজন বলেন আরামে খাইলে বেশি, বলে না আরামে খেলে ভূতে খেলায়। তো এই নারীবাদী যারা আছে তারা বলছে না, আমরা আরামে খাইতে চাই না, আমরা কি করব, বাইরে খারাপ কাজ করব, হোটেলে উঠবো, আবার কি করব, এরকম টাইপের। তো কি বলতেছিলাম, তো একজন পুরুষ নারীবাদী, মানে নারীবাদী বলতে কি না, ওই যে নারীদের সম অধিকার, কারণ এখানে পুরুষের লাভ। যেখানে একা সংসার চালাতে হতো, এখন মহিলাও কি করবে, বাইরে কাজ করবে, করে সংসার চালাতে হবে, বাইরে কাজ করে কি করতে হবে, সংসার চালাবে। তো একবার ডাক্তারের কাছে গেছে, মহিলা স্ত্রী বলছে থামো, তোমার আমি দেখাচ্ছি, তোমার আমি সংসার চালাতে হবে, কাজ করতে হবে, এখানে সম অধিকার। আর অনেক কাজ এখানে সম অধিকার না, এখানে সব আমাকে একা করতে হবে, এটা তো জুলুম। কেমন বলেন, কোনদিন দেখেন স্বামী স্ত্রী দুইজনে অফিস করে, আসে ঘর ঝাড়ু দেয় কে?
স্ত্রী রান্না বাড়া করে কে? স্ত্রী ছেলে ছেলে লালন পালন করে কে? স্ত্রী উস্তাদ। স্ত্রী। তাহলে কিছুদিন আগে আপনাদের একটা ঘটনা বলছিলাম যে আমাদের মাদ্রাসার পাশে একজন ছিল আইএমের স্টুডেন্ট। আসে বলছে উস্তাদ সর্বনাশ, আমার আজকে মারিয়ে ফেলবো আমার স্ত্রী। আজকে আপনারা কি করেন, একটা ফাইসালা করেন। তা কেন, কি হয়েছে? তো কয় আপনি আগে আমার তা আমরা বুঝালাম যে দেখেন, আমরা যদি এখন আপনার আহলিয়ারে বোঝাই বা কথা বলতে চাই যে আপনি কেন মারি ফেলতে চাচ্ছেন, তাহলে তো আরো আপনারে মারি ফেলবো। বলবো যে তুমি তাহলে পরিবারের কথা তুমি উস্তাদদের কাছে নালিশ দিতে গেছো গা, আগে বিষয়টা বলেন কি হয়েছে। তো পরে বলতেছে উস্তাদ, কাহিনী হলো আমরা দুইজন অফিস করি, একই প্রতিষ্ঠানে চাকরি করি। তো দেখা যাচ্ছে সকাল 8টা থেকে চলে যায়, তো আসি দেখা যাচ্ছে কোনো সময় 4টার সময়, অনেক সময় কাজ থাকলে মাগরিবের সময়। তো আসলে সে রান্না বান্না করবো, তারপরে ঝাড়ু দিব, মাঝে মধ্যে ঝাড়ু দেয় না, মাঝে মধ্যে রান্না করতে চায় না। আর কি করা যায়, এই নিয়ে ঝগড়া বাচ্চে বাচ্চে এখন দুইজনই করছে, হাতাহাতি হয়েছে, আমিও মারছি সেও মারছে। কি করছে, এও মারছে সেও মারছে। তা আমি তারে বললাম যে ভাই, আমি ছিলাম মামুন সাহেব উস্তাদ ছিলাম, বললাম যে ভাই দোষটা কার বেশি? হ্যাঁ, দোষটা কার বেশি? একটু চিন্তা করেন, অফিসে কে যাচ্ছে? আপনিও যে টাইমে যাচ্ছেন, সেও এক টাইমে, একই টাইমে একই প্রতিষ্ঠানে চাকরি করতেছেন। এবার আপনি এসে কি করেন? মাগরিবের সময় আসলেন বা 4টার সময় আসলে কি করেন? কয়েকটা আপনাদের এখানে আসি, একটু বাজারে যাই, একটু ঘুরি, বন্ধুদের সাথে আড্ডা দেই। আপনি ঠিকই ফ্রেশ হন, এক কাজ করেন না। আর সে আসে বাসায় কি করে, রান্না বান্না করে, ছেলে সামলায়, তারপরে কি করে, পরিষ্কার করে, ঝাড়ু দেয়, সবই করে। তাহলে কাজ বেশি করলো কে? মাঝে মধ্যে সে তো একটা মানুষ, মাঝে মধ্যে সে তো কি করতে পারে, খারাপ লাগতেই পারে। তাই বলে এইভাবে 2 নম্বর বিষয়টা, এই যে মারতে যাচ্ছে আপনারা, আপনি মারছেন না? বলছে, হ্যাঁ আমু মারছে। আপনিও মারছেন, সেও মারছে। আপনি চুপ থাকবেন, আপনি মারবেন না, দেখি আপনার মারি ফেলে কিভাবে। কয়দিন পর এসে বলছে উস্তাদ আসলে এখন আর ওরকম ঝগড়া টগড়া হয় না, আসলে আমি আমার ভুল বুঝতে পারছি। কি বুঝতে পারছি? কারণ ও তো মানুষ। তা আমরা দুইজনে অফিস করে আসে কি হয়, দেখা যাচ্ছে সে একটু ঝাড়ু না দিলে রাগারাগি করতাম, কাপড় না কাচলে রাগারাগি করতাম। আসলে তো সেও মানুষ, আমি তো রেস্টের প্রয়োজন, আমি তো সে রেস্ট করি, কিন্তু সে তো আসে ঘরের কাজ ঠিকই করতেছে, রান্না বাড়া করতেছে। তো ওই যে পুরুষ, সে ওরকম দেখা যাচ্ছে কি এই সমঅধিকার পক্ষে, যে সমঅধিকার থাকলে কি পুরুষের লাভ। তো স্ত্রী বলছে থামো, তোমারে শিক্ষা দিচ্ছি। হ্যাঁ, এই যে পেশাব পরীক্ষা করলে দেখবেন গর্ভবতী কিনা এটা জানা যায়। তো স্বামী স্ত্রী দুজনে পেশাব পরীক্ষা করতে নিয়ে গেছে হাসপাতালে। নিয়ে গিয়ে স্ত্রী চালাকি করে পেশাব পরিবর্তন করে দিছে বোতল। তো ডাক্তার বলছে যে সুখবর, খুব ভালো সংবাদ, এই পেশাব কার? এ হলো 3 মাসের গর্ভবতী। কয় মাসের গর্ভবতী? 3 মাসে। এখন ওই ছেলে, বুঝতে পারছেন, পুরুষ বলছে, হ্যাঁ আমি পুরুষ, আমি গর্ভবতী হলাম কিভাবে? আমি কি হলাম কিভাবে? গর্ভবতী কেন? হ্যাঁ, পরে স্ত্রী বলছে না, সম অধিকার না, তুমি ঠিকই আমারে দিয়ে অফিস করাও, সবকিছু করাও বাড়ির, তা আমার আবার ঠিকই কাজ করা লাগে, তো এখন থেকে সব অর্ধেক অর্ধেক। তুমি একদিন রান্না করবা, আমি একদিন রান্না করব। তুমি একটা ছেলে গর্ভে ধারণ করবা, আমি আর একটা ছেলে গর্ভ ধারণ করবো, এখন সম অধিকার। তুমি ওইদিকে ঠিকই কাজ, আমারে অফিসে কাজ করাবা, সংসারে খরচ দেওয়া বা এদিক সবই সমধিকার আছে, কিন্তু রান্না বান্না ঠিকই আমি সব একা করব, সন্তান লালন পালন ঠিকই আমি সব একা করব। এখন এটা হবে না, এখন সম অধিকার হবে। কি হবে? সম অধিকার। তো কি বলতেছিলাম, ও তানিসু বিল আলিফিল মাকসুরা, আলিফে মাকসুরা যে তানিস, কা হুবলা, কারণ হুবলা শব্দটা গর্ভবতী। অল অল মামদুদা, আলিফে মামদুদা, কা হামরা, ও যেমন আমরা শব্দের অর্থ কি? হলুদ বর্ণ না লাল বর্ণ বলেন? হলুদ উস্তাদ। হুম। আম, হ্যাঁ বলেন। আর লালের সফরা আসে, এই হলুদের সফরা আসে মানে, হ্যাঁ। আর হামরা মানে কি লাল, আর হলুদের কি আসফার থেকে মনে হয় সফরা, আসফার। তাহলে বলতেছে এটা মুমতানিউন সরফুহুমা আলবাত্তাতা, এটা কিন্তু কি হওয়া,
নিষেধ, মুনসারিফ হওয়া নিষেধ, মুমতানিউন নিষেধ, সরফুহুমা আলবাত্তাতা মুনসারিফ হওয়া, এটা মুনসারিফ হওয়া কি নিষেধ। লিআন্নাল আলিফা, কারণ এখানে আলিফটাই কাইমুন মাকামাস, কাইমুন মাকামাস সাবাবাইনে, দুই সাবাবের কায়েম মুকাম। এখানে যে আলিফটা আসছে না, হুবলা হামরা, এখানে আলিফটাই দুই সাবাবের কায়েম মুকাম। একটা হলো তানিস আর একটা লুজুমিহি, এই তানিসের উপর আবশ্যক থাকা, একটা তানিস আর একটা কি এর উপরে আবশ্যক থাকা। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। হ্যাঁ, আর একটা নিতে পারি আমরা, এটা নিচেরটা, এটা আমরা আরো বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ এটা আগামী ক্লাসে কালকে বলবো ইনশাআল্লাহ। আর আরেকটা হলো আম্মাল মারিফাতু, আর মারিফা ফালা ইউতাবারু ফি মানি'is সারফি মিনহা ইল্লা আলামিয়াতা ওয়া তাজতামিউ মা গায়রিল ওয়াসফি, যে মারিফার ভিতরে শুধু এক প্রকার নেওয়া হয়, মারিফা অনেকগুলো প্রকার না, হুম। তার ভিতরে এক প্রকার নেওয়া হয় শুধু আলামিয়াতটা। যেমন মারিফার একটা প্রকার আছে আলিফ লাম যুক্ত হলে মারিফা হয়, যেমন আল কিতাবু, তা বলে কি এটা গারে মুনসারিফ হবে? এটার ভিতরে শুধু নেওয়া হয় ফালা ইউতাবারু, এখানে গ্রহণ করা হয় না, ফি মানি'is সারফি, হ্যাঁ, মিনহা ইল্লাল আলামিয়া, শুধু আলামিয়াতকে এখানে গণ্য করা হয়। অর্থাৎ আর এটা মিলিত হবে মা গায়রিল ওয়াসফি, ওয়াসফ হলো অন্য কিছুর সাথে মিলিত হবে। তো ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাক। আমরা পরবর্তীতে এইগুলো আবার পড়াবো, এইটুকু এতটুকু পড়াই, আবার সামনের দিকে যাবো ইনশাআল্লাহ। কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারে।